রাসেলস ভাইপার, বাংলায় চন্দ্রবোরা। মানুষের মুখে মুখে রাসেলস ভাইপার নামে পরিচিত এই সাপ বাংলাদেশে এখন এক আতঙ্ক। এই সাপের কামড়ে শরীরে দংশিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি, ক্রমাগত রক্তপাত, রক্ত জমাট বাঁধা, স্নায়ু বৈকল্য, চোখ ভারী হয়ে যাওয়া, প্রকাঘাত, কিডনির ক্ষতিসহ বিভিন্ন রকম শারীরিক উপসর্গ দেখা যেতে পারে এবং এই রাসেলস ভাইপারের কামড়ে অনেক মানুষ মারা যাচ্ছে। তাই আজকের এই ভিডিওতে আমরা জানবো রাসেলস ভাইপার কিভাবে বাংলাদেশে এলো, রাসেলস ভাইপার চেনার উপায় কি, রাসেলস ভাইপার কামড়ালে করণীয় কি ও রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম আছে কি, এবং সে সাথে আরো অনেক কিছু জানতে পারবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। রাসেলস ভাইপার কিভাবে বাংলাদেশে এলো? সারা বছর খেতে ফসল থাকায় জমিতে ইঁদুরের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে, যা এই সাপের প্রধান খাদ্য। আর ইঁদুর বাড়ার সাথে সাথে সাপ পর্যাপ্ত খাদ্য পেতে শুরু করে এবং বংশবিস্তারের জন্য যথাযথ পরিবেশ পেতে থাকে। ঘন ঝোপ আর পরিত্যক্ত জমি অপেক্ষাকৃত কমে যাওয়ায় এই সাপ কৃষি জমিতেই থাকে, যার ফলে যারা মাঠে কৃষিকাজ করেন তারা রাসেলস ভাইপারের দংশনের সবচেয়ে বেশি শিকার হয়ে থাকেন। এছাড়া বর্ষাকালে নদীর পানি বাড়ার ফলে ভারতের নদ নদী থেকে ভেসেও এই সাপ বাংলাদেশে প্রবেশ করতে পারে। এখন পর্যন্ত পদ্মা অববাহিকায় এই সাপ সবচেয়ে বেশি পাওয়া গেছে। যেসব জায়গায় এই সাপ পাওয়া গেছে তার অধিকাংশ জায়গাতে কুচুরিপনা রয়েছে, আবার কুচুরিপনার মধ্যেও এই সাপ পাওয়া গেছে। কাজে ধরে নিতে পারি কুচুরিপনার উপরে ভেসে এক জায়গা থেকে আরেক জায়গায় এই সাপ বিভিন্ন অঞ্চলে পৌঁছেছে। রাসেলস ভাইপার চেনার উপায় কি? রাসেলস ভাইপারের মাথা চ্যাপ্টা, ত্রিভুজাকার এবং ঘাড় থেকে আলাদা, গোলাকার ও স্থিত, নাকের ছিদ্র বড় এবং চোখ বড় ও হলুদ, শরীরে বাদামি দাগ থাকে। এই দাগের প্রত্যেকটির চারপাশে একটি কালো বলয় রয়েছে। রাসেলস ভাইপারের দেহ ও লেজ 166 সেন্টিমিটার বা 65 ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পায়। এশিয়ার মূল ভূখণ্ডে গড়ে প্রায় 120 সেন্টিমিটার বা 47 ইঞ্চি। দ্বীপগুলোতে এটি গড়ে কিছুটা ছোট। রাসেলস ভাইপার কামড়ালে করণীয় কি? রাসেলস ভাইপারের কামড়ে দাঁত বসে গেলে শরীরের ক্ষত স্থান সহ ওপর নিচের জায়গা হালকা করে ব্যান্ডেজ দিয়ে পেঁচিয়ে দিতে হবে। রাসেলস ভাইপার দেখতে অনেকটা ছোট অজগরের মতো। এটি শুকনো পাতার নিচে ও ঝোপ জঙ্গলে লুকিয়ে থাকে। এজন্য ধানক্ষেত বা ফসলের জমিতে কাজে নামার আগে কৃষকদের লম্বা বাঁশ দিয়ে জায়গাটি নাড়িয়ে নিতে হবে। এছাড়া গামবুট ও জিন্সের ট্রাউজার পরে নামলে নিরাপদ থাকা যাবে। চিকিৎসকদের মতে রাসেলস ভাইপারের কামড়ে দাঁত বসে গেলে শরীরের ক্ষতস্থান ও নিচের জায়গা হালকা করে ব্যান্ডেজ দিয়ে পেঁচিয়ে দিতে হবে। নড়াচড়া করা যাবে না। রোগীকে সাহস দিতে হবে। হাঁটা চলাচল একেবারে বন্ধ করতে হবে যাতে রক্ত চলাচল কম হয়। সর্বোপরি যত দ্রুত সম্ভব ঝাড়ফুঁক বা কবিরাজ এর কাছে গিয়ে সময় নষ্ট না করে হাসপাতালে নিতে হবে। রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম আছে কি? বিষের বিরুদ্ধে কার্যকর কিংবা বিষ নিষ্ক্রিয় করার উপাদানকে অ্যান্টিভেনম বলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় অত্যাবশ্যকীয় ওষুধের তালিকাভুক্ত এটি। তবে বাংলাদেশে উৎপাদন হয় না, ভারত থেকে আনতে হয় এটি। বিশেষজ্ঞরা জানিয়েছে স্থানীয় সাপ থেকে তৈরি অ্যান্টিভেনম সবচেয়ে কার্যকর। এক এক দেশের সাপের প্রকৃতি এক এক রকম, ফলে অন্য দেশের অ্যান্টিভেনম এদেশে শতভাগ কার্যকর নাও হতে পারে।